আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। একটু কমেন্ট করে জানাও যে আমাকে তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আমরা আজকে 26 নাম্বার থেকে শুরু করব। এবং তোমরা লাইভটাকে শেয়ার করে দাও যাতে আরো শিক্ষার্থীরা জয়েন করতে পারে। তাহলে চলো আমরা শুরু করতে পারি। আমরা আজকে শুরু করব 26 নাম্বার থেকে। সো প্রথমেই তোমরা বলো 26 নাম্বারে কি সমস্যা আছে বা কোথায় ভুল আছে, কেউ বলতে পারো কিনা, দেখো। আমি নিচের দিকে দিচ্ছি, এবার বলো তাহলে দেখি এখানে কোথাও সমস্যা আছে কিনা। এই যে 26 থেকে শুরু করব আমরা এটা। পিটার অ্যান্ড টম, গত ক্লাস আমি একটু করে বলেছিলাম, পিটার অ্যান্ড টম দুইজন ব্যক্তি। অ্যান্ড দ্বারা যদি কখনো দুটি সাবজেক্ট যুক্ত থাকে, অ্যান্ড দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্ব সবসময় প্লুরাল হবে। অ্যান্ড দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত থাকে তাহলে ভার্ব সবসময় প্লুরাল হবে। তাহলে পিটার অ্যান্ড টম প্লে হবে, প্লেস বলা যাবে না। কারণ মনে রাখতে হবে, ভার্বের সাথে এস বাই এস দিলে ভার্ব সিঙ্গুলার হয়ে যায়। ভার্বের সাথে এস বাই এস দিলে সেটা সিঙ্গুলার হয়ে যায়। নাউনের সাথে এস বাই এস দিলে প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস বাই এস দিলে সেটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে পিটার অ্যান্ড টম প্লেস হবে না, কি হবে, প্লে হবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার পরের পয়েন্টটাতে চলো আমরা যাই। দেয়ার ওয়ার এ টাইম, তাহলে এটা খুবই সহজ একটা ভুল। এটা খুবই কমন একটা ভুল, তোমরা সবাই জানো এটা। কারণ টাইম হচ্ছে এই যে এ টাইম, এটা তোমার সিঙ্গুলার নাউন। এ টাইম ডিটারমিনার প্লাস নাউন। তাহলে এখানে ওয়ার ব্যবহার করা যাবে না, কারণ ওয়াজ ব্যবহার করতে হবে। কারণ দেয়ার কে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। তোমরা জানো দেয়ার কে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। হ্যাঁ, এটাও এ ভুল, অর্থাৎ দেয়ার কে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, তাহলে এটাই ভুল। আর যেটা ভুল আমরা জানি সেটাই অ্যান্সার, তাহলে সেক্ষেত্রে এখানে এ নাম্বারটা অ্যান্সার। ওকে, তাহলে আশা করি 26 27 বুঝতে পেরেছো। এরপরে চলো 28 28 নাম্বারটা দেখো। হি ওয়াজ ড্রিঙ্ক হবে না। তাহলে আজকের ভুলগুলো অনেক সহজ, তাই না? হি ওয়াজ ড্রিঙ্ক হবে না, কি হয়ে যাবে, হি ওয়াজ ড্রিঙ্কিং। অর্থাৎ ওয়াজের পরে কখনো ভার্বের বেস ফর্ম বসানো যায় না। আবারও বলছি, দেখো, ওয়াজের পরে কখনো ভার্বের বেস ফর্ম বসানো যায় না। একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো লাইভটি, এবং লাইভটাকে শেয়ার করে দাও। যারা শেয়ার করেছো তারা কমেন্টে ডান লিখো। আমরা শেয়ার করে আমরা ইনবক্সে, তোমরা যদি কে কয়টা শেয়ার করেছো তার উপরে ডিপেন্ড করে আমি একটা পুরস্কার দিব বলেছিলাম। এবং গুছিয়ে নিচ্ছি, আগামী ক্লাস থেকে তোমাদের পুরস্কারটা দিব। 4 in 1, এই যে বইটা তোমরা এখন দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটাই তোমরা 4 in 1 বইটাই গিফট হিসেবে পাবে। তাহলে শেয়ার করে ডান লেখো এবং আমাদের ইনবক্সে তুমি দিয়ে দিবে, শেয়ার করেছো তার এসএস দিয়ে দিলেই হবে। ওকে, তাহলে 27 নাম্বার তো এইমাত্র বললাম, এই যে এ টাইম সিঙ্গুলার, তাহলে ওয়্যার বলা যাবে না, এটা ওয়াজ বলতে হবে। এটা ওয়াজ বলতে হবে, গুড। আর 28 নাম্বার হচ্ছে হি ওয়াজ ড্রিঙ্ক হয় না, ওয়াজ এর পরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না, তখন এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, বলতে হবে হি ওয়াজ ড্রিঙ্কিং। তাহলে যেটা ভুল সেটাই হচ্ছে অ্যান্সার। দেন পরেরটাতে দেখো, উই কলড ইয়েস্টারডে। ইয়েস্টারডে তো কল করতে পারি না, তাহলে এই নিয়মটা হচ্ছে যেটা আমরা গত ক্লাসে একটু করে বলেছিলাম তোমাদের। দেখো যে এই ভুলটা হচ্ছে এমপিটিআর, অর্থাৎ ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে,
অবজেক্টের পরে যেটা হবে সেটা হচ্ছে MPTR, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। MPTR, ম্যানার, প্লেস, টাইম এবং রিজন। তাহলে এখানে কি আছে দেখো, কল্ড। এই যে কলটা যেখানে ব্যবহার করা হয়েছে দেখো, এখানে এই যে কলটি ব্যবহার করা হয়েছে দেখো, কল্ড। তাহলে এটার অবজেক্ট কে? এটার অবজেক্ট হচ্ছে আওয়ার ফ্রেন্ডস। তাহলে আওয়ার ফ্রেন্ডস কে আগে আনতে হবে, মানে অবজেক্টকে আগে আনতে হবে। এরপরে ইন বোস্টন আসবে, তারপরে আসবে ইয়েস্টারডে। অর্থাৎ আমাদের কি হবে তাহলে এখানে, অর্থাৎ পিটা যেটা, অর্থাৎ প্রথমে অবজেক্ট আসবে, তারপরে কি আসবে দেখো, প্লেস আসবে, তারপরে টাইম আসবে। প্লেস আসবে, তারপরে টাইম আসবে। তাহলে উই কলড ইয়েস্টারডে আওয়ার ফ্রেন্ডস ইন বোস্টন টু টেল দেম অ্যাবাউট দ্য রিইউনিয়ন দ্যাট উই আর প্ল্যানিং। তাহলে উই কলড ইয়েস্টারডে, এটা যেটা হবে উই কলড আওয়ার ফ্রেন্ডস। এরপরে আমাদের বন্ধুকে ডেকেছিলাম কোথায়? ইন বোস্টনে। কখন? গতকাল, ইয়েস্টারডে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, প্রথমে হচ্ছে MPTR বুঝবা কিভাবে? প্রথমে ভার্ব, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে এম মানে ম্যানার, পি তে প্লেস, টি তে টাইম, আর তে রিজন। MPTR অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম এন্ড রিজন। 30 নাম্বার দেখো, 30 নাম্বার তো সেম ভুলটা দেখো, MPTR এর ভুল। প্রথমে আউটডোর হবে, তারপরে লাস্ট নাইট হবে, আগে প্লেস হবে, তারপরে টাইম হবে। এই 30 নাম্বারও একই ভুল, প্রথমে আউটডোর এটা হবে, তারপরে লাস্ট নাইট হবে, অর্থাৎ আগে আউটডোর তারপরে লাস্ট নাইট। তাহলে ভুল হচ্ছে বি, যেটা ভুল সেটাই অ্যান্সার। এরপরে দেখো 31, এটা অনেক সহজ আছে এই পার্টটা, মানে পরের যে 30টা অনেক সহজ আছে। দেখো এখানে যেটা আছে দোষ, এই দোষটা ভুল কেন? কারণ হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কি হয় না, দোষ ব্যবহার করা যাবে না। এটা বলতে হবে দ্যাট হোমওয়ার্ক অথবা দা হোমওয়ার্ক, এরকমও বলতে পারো, কিন্তু দোষ ব্যবহার করা যাবে না। অর্থাৎ প্লুরাল নাউন এটা ব্যবহার করা যাবে না। হোমওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে তাহলে এই পয়েন্টটি বা এই পার্টটি ব্যবহার করা যাবে না। আর কোনো ভুল থাকলে, যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে বলো, সেই কনফিউশন অনুযায়ী আমি বিষয়গুলো সমাধান করে দিব, কোনো সমস্যা নেই। তাহলে নিজের একবার করলে তাহলে দ্রুতই তোমাকে অনেকগুলো পয়েন্ট আমরা দিতে পারবো। তাহলে আশা করি বুঝতে পেরেছো এখানে। তাহলে এখানে কি হয়ে যাবে, হোমওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেহেতু হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন তাই এটা ব্যবহার করা যাবে না। তাহলে এটা হয়ে যাবে দ্যাট। ওকে, তাহলে এরপরে আসো 32। 32 দেখো কফি, কফি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা কি বলতে পারবো না? দেখো কফি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই যে দেখো কফি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে কফি আনকাউন্টেবল নাউন, তাহলে ফিউ না বলে এখানে কি বলতে হবে? লিটেল বলতে হবে, লিটেল বলতে হবে। 29 বলেছি তো, 29 যে লিখে দিলাম, এটা তো ব্যাখ্যা সহ লিখে দিলাম। 29 বলেছি তো, আমি ব্যাখ্যা করে দিয়েছি যে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে MPTR। কি বললাম এখানে? উই কলড আওয়ার ফ্রেন্ডস আগে চলে আসবে, তারপরে বোস্টন, তারপরে ইয়েস্টারডে, তার মানে বি ভুল। একই ভুল বলেছি 30 নাম্বারেও, দেখো প্রথমে আউটডোর হবে, তারপরে লাস্ট নাইট হবে, আগে প্লেস হবে, তারপরে টাইম হবে। সো দুটোতেই বি ভুল। 29 এবং 30 হচ্ছে বি ভুল, 29 এবং 30 হচ্ছে বি ভুল। আচ্ছা, এরপরে আসো দেখো 10 চাইল্ডস হবে না কখনো, এখানে বলতে হবে 10 চিলড্রেন। তাহলে এখানে 10 চাইল্ডস বলবো না, আমরা কি বলবো দেখো, এখানে বলবো 10 চিলড্রেন, 10 চিলড্রেন ব্যবহার করব আমরা। তাহলে আশা করি এই কয়টা নিয়মের মধ্যে কোনো সমস্যা থাকার কথা নয়। এবার পরের পেজে চলো, তাহলে পরের পার্টটাতে যাচ্ছি আমরা 34 থেকে। আমরা অন্তত 50টা করে ফেলতে পারবো আজকে অল্প সময়ের মধ্যে। এখানেও খুবই সহজ একটা ভুল দেখো, সেটা হচ্ছে অনেস্ট এর সাথে এইচ যদি অনুচ্চারিত হয়, তাহলে এখানে এ না হয়ে এন ব্যবহার করতে হবে। তাহলে এ অনেস্ট ম্যান না, এখানে বলতে হবে অ্যান অনেস্ট ম্যান। তাহলে এ অনেস্ট ম্যান না বলে কি বলতে হবে দেখো, অ্যান অনেস্ট ম্যান। তাহলে বলো, পিপলটা হচ্ছে প্লুরাল, অ্যান অনেস্ট ম্যান, অর্থাৎ আমরা জানি যে এইচ যদি অনুচ্চারিত থাকে,
এইচ যদি অনুচ্চারিত থাকে তাহলে এইচ যদি অনুচ্চারিত থাকে তাহলে কি করতে হবে, এন ব্যবহার করতে হবে। চিলড্রেন কেন, 10 আছে না, 10 চাইল্ডটা তো সিঙ্গুলার, চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, তাহলে 10 বয় তো বলবো না, আমরা কি বলবো, 10 বয়েজ। 10 বয় তো বলবো না, 10 বয়েজ বলতে হবে। তাহলে 10 চাইল্ডস কেন হবে, চাইল্ডের প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, নট এস, অর্থাৎ চাইল্ডস বলে প্লুরাল হয় না এটা। তাহলে চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন, এটার প্লুরাল ফর্ম হচ্ছে চিলড্রেন। বিস্তারিতই বলছি মোটামুটি দেখো, তাহলে এ অনেস্ট ম্যান এটা বুঝতে পেরেছো, এটা হয়ে যাবে অ্যান অনেস্ট ম্যান। আর বিকজ ক্লজের আগে বসে এই জন্য এটা রাইট, বিকজ দেখো ক্লজের আগে ব্যবহৃত হয়, বিকজ ক্লজের আগে ব্যবহার করতে হয়। আর ওয়ান অফ এর পরের নাউনটা প্লুরাল হয়, দেখো ওয়ান অফ আওয়ার গ্রেটেস্ট মিলিটারি লিডার্স, এই দেখো লিডার্স শব্দটি এখানে প্লুরাল করা হয়েছে, লিডার্স শব্দটি এখানে প্লুরাল করা হয়েছে। আচ্ছা এবার দেখো 35, 35 যদি আমরা বলি তাহলে দেখো 35 যেটা, হি ইজ নট, এটা নেগেটিভ আছে, তাহলে এখানে হবে নিদার আর দে, অর্থাৎ তোমাদের গত ক্লাস আমি একটু করে বলেছিলাম, এটা হয়ে যাবে নাস, এই যে এটা হবে সাস আর নাস, এনএস, নাস মানে হচ্ছে নাইদার প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, অথবা এটার বিকল্প একটা নিয়ম আছে, সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস আইদার, এই নিয়মটাও তুমি ফলো করতে পারো, যে কোনো একটা নিয়ম ফলো করলে হবে এটা। তাহলে পজিটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, এই নাসটা খেয়াল করো, দেখো পজিটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, নাসটাকে খেয়াল করো তাহলে ভালোভাবে বুঝতে পারবা এখানে দেখো। তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, নাস হচ্ছে নিদার দে আর হবে না, তাহলে নিদার আর দে অক্সিলারির আগে চলে যাবে। আর যদি এরকমও লিখতে পারবা সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট প্লাস আইদার, এটাও বলতে পারবে। তাহলে এখানে 35 নম্বর ভুল হচ্ছে ডি, এখানে অ্যান্সার হয়ে যাবে নিদার আর দে। আর এটাও কিন্তু আগে পড়িয়েছি তোমাদের, দেখো এটাও কিন্তু তোমাদের আগে পড়িয়েছি, এই যে সাস আর নাস, এটা তো তোমরা মনে আছে কতদিন পড়িয়েছিলাম সাস, তাহলে সাস ইজ ইকুয়াল টু, তাহলে এর মানে হচ্ছে সো প্লাস একইভাবে অক্সিলারি প্লাস সাবজেক্ট, সো অক্সিলারি প্লাস সাবজেক্ট, তাহলে সো অক্সিলারি প্লাস সাবজেক্ট, তাহলে এখানে তো ঠিক আছে, সো অক্সিলারি প্লাস সাবজেক্ট তো ঠিক আছে। তাহলে সমস্যা কোথায়, সমস্যা হচ্ছে দেখো ক্যাথরিন ইজ স্টাডিং ল, এখানে ইজ দেয়া আছে, এখানে কি দেয়া আছে দেখো ইজ দেয়া আছে, এখানে এই যে স্টার্টিং দেখো এখানে ইজ কন্টিনিউয়াস, তাহলে এখানে যেহেতু কন্টিনিউয়াস দেয়া আছে তাহলে এখানে ডাজ দিব না, আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। বাংলা বুঝতে সমস্যা হলে এটা তো এখন আর সম্ভব না, এটা ধীরে ধীরে একদিনে হয় না, রিডিং হ্যাবিট বাড়াতে হবে, রিডিং হ্যাবিট বাড়াতে হবে। আর এখানে তো কঠিন কোনো শব্দ ব্যবহার করা হয়নি, যেমন মনে করো এটা কি বলেছে, হি ইজ নট ড্রাইভিং টু দা কনভেনশন, কনভেনশনের দিকে সে গাড়ি চালাচ্ছে না মার্চ মাসে, এবং তারাও করছে না, তাহলে এগুলো সবগুলো কিন্তু এখানে কিন্তু কোনো কঠিন কোনো ভোকাবুলারি এখানে ব্যবহার করা হয়নি। যেমন ক্যাথেরিন ইজ স্টাডিং ল এট দ্য ইউনিভার্সিটি, ক্যাথেরিন পড়াশোনা করছে ইউনিভার্সিটিতে, তেমনি জনও পড়াশোনা করছে, সেম মিনিং গুলো অনেক সহজ কিন্তু। রাইটিং পার্টের জন্য তোমার রাইটিং পার্ট তো কঠিন না, রাইটিং পার্ট হচ্ছে তোমার দুটি পার্ট ভালো করে পড়ো, একটা হচ্ছে ট্রান্সলেশন এবং আরেকটা হচ্ছে প্রিসি রাইটিং। আর যারা আর্টস এর স্টুডেন্ট আছো তারা একটু শর্ট প্যারাগ্রাফটা পড়তে হবে, শেষ। এই তিনটা আইটেম ভালো করে পড়লেই তো মোটামুটি হয়ে যায়। ট্রান্সলেশনটা একটু সময় দিতে হয়, ট্রান্সলেশনের জন্য দুটি পার্ট থাকবে, একইভাবে প্রোভার্বস এবং আরেকটা হচ্ছে বেসিক ট্রান্সলেশন, এবং বিগত বছরের ট্রান্সলেশন গুলো খুব ভালো করে পড়বে, তাহলে মোটামুটি তোমার অনেকটুকু আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, এটা রাইটিং এর সমস্যা হবে হচ্ছে যদি তোমার বেসিকটা বেশি সমস্যা থাকে, তাছাড়া কিন্তু রাইটিং এর তিনটা পার্ট, এই তিনটা পার্ট ভালো করলে তোমার আর কিছু লাগবে না। আচ্ছা এবার আসো 37, কোম্পানি হ্যাজ সো লিটল মানি দ্যাট ইট ক্যান নট হার্ডলি, এই যে ক্যান নট হার্ডলি দুইটাই নেগেটিভ, আমরা জানি ক্যান নট একটা নেগেটিভ, হার্ডলিও একটা নেগেটিভ, তাহলে ডাবল নেগেটিভ হচ্ছে একটা ভুল এরর, তাহলে ক্যান নট হার্ডলি দুইটাই নেগেটিভ, তাহলে দুইটা নেগেটিভ, ক্যান নট একটা নেগেটিভ, হার্ডলিও একটা নেগেটিভ, তাহলে দুইটা নেগেটিভ কখনো একসাথে ব্যবহার করা যাবে না, তাহলে এখানে কি করতে হবে দেখো, ক্যান হার্ডলি অপারেট, ক্যান হার্ডলি অপারেট, আর নেগেটিভ করা যাবে না।
তাহলে ডাবল নেগেটিভ ইজ অ্যান এরর ইন এ সেন্টেন্স, দুইটা নেগেটিভ সবসময় একটা ভুল। ওকে, একই ভুল আবার দেখো 38 আমরা পাবো, আর্টিকেলের ভুল এটা, ইউনিভার্সিটি, ইউ যদি ইউ উচ্চারিত হয় তাহলে এন না হয়ে এ হয়। ইউ যদি ইউ উচ্চারিত হয় তাহলে এন না হয়ে এ হয়। ইউ যদি ইউ উচ্চারিত হয় তাহলে এন না হয়ে এ হয়। তাহলে কি হবে? এ ইউনিভার্সিটি। মাই কাজিন অ্যাটেন্ডস আ ইউনিভার্সিটি ইন দ্য মিড ওয়েস্ট হুইচ স্পেশালাইজেস ইন অ্যাস্ট্রোনমি। 36 হচ্ছে সো ইজ জন হবে এটা। এই যে এখানে ইজ আছে না, এখানে যে টেন্সটা থাকবে সেটাই এখানে আসবে, এটা হয়ে যাবে সো ইজ জন। 36 হবে সো ইজ জন। জাস্ট এখান থেকে কপি করতে হবে, এখানে যে টেন্স থাকবে এখানেও সেম থাকবে। এখানে যদি স্টাডিজ থাকতো তাহলে এখানে ডাজ দিতে পারতাম, এখানে তাহলে ডাজ ব্যবহার করতে পারতাম। ওকে, তাহলে এরপরে আসো হচ্ছে 39। 39 খুবই সহজ ভুল দেখো, ইন্টারেস্ট ইন আছে, ইন প্রিপোজিশন ইন মানে টেকের সাথে আইএনজি হয়ে যাবে টেকিং, ঠিক আছে, টেকিং। ইন এর সাথে প্রিপোজিশন, তাহলে এটা ভার্বের সাথে কি করতে হবে দেখো, আইএনজি যোগ করতে হবে, ইন টেকিং। দ্য স্টুডেন্টস ওয়ার ইন্টারেস্টেড ইন টেকিং আ ফিল্ড ট্রিপ, তাহলে ইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে তাহলে ভার্বের সাথে কি করতে হবে দেখো, আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে ইন হচ্ছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে আমরা এখানে কি ব্যবহার করব দেখো, ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। তাহলে দ্য স্টুডেন্টস ওয়্যার ইন্টারেস্টেড ইন টেকিং বলতে হবে এখানে। ওকে, এরপরে চলে যাওয়া হচ্ছে 40-এ, দেখো 40 হচ্ছে হার্ডলি নেভার, এটাও একটা ডাবল নেগেটিভ। তাহলে ডাবল নেগেটিভ আরেকটা ভুল আমরা জানি, ডাবল নেগেটিভ ইজ অ্যান এরর ইন এ সেন্টেন্স, ডাবল নেগেটিভ ইজ অ্যান এরর ইন এ সেন্টেন্স। তাহলে হার্ডলি নেভার হবে না, হার্ডলি এভার গো টু দ্য বিচ এনিমোর, তাহলে হার্ডলি নেভার, হার্ডলি একটা নেগেটিভ শব্দ, নেভারটাও একটা নেগেটিভ শব্দ, তাহলে দুটি নেগেটিভ কখনো একসাথে ব্যবহার করা যাবে না। ওকে, তারপরে আসো দেখো আমরা শিক্ষার্থীরা, আমরা শিক্ষার্থীরা, আমরা নেতারা, দেখো এখানে হবে আমরা নেতারা বা আমরা শিক্ষার্থীরা, উই স্টুডেন্টস, আমরা শিক্ষার্থীরা বা আমরা শিক্ষকরা, উই টিচার্স, আমরা খেলোয়াড়রা, উই প্লেয়ার্স, উই প্লেয়ার্স। 37 নাম্বার হচ্ছে ক্যান নট একটা নেগেটিভ, হার্ডলি একটা নেগেটিভ, তাহলে নট বললে হার্ডলি বলা যাবে না, হার্ডলি বললে নট বলা যাবে না, ঠিক আছে, ক্যান নট হার্ডলি দুইটা নেগেটিভ একসাথে ব্যবহার করা যায় না। তাহলে ক্যান হার্ডলি অপারেট, ক্যান হার্ডলি বললে হবে, বা ক্যান নট, হার্ডলি তখন বাদ দিতে হবে, অপারেট। এরপরে আসো দেখো 42, 42, 42 হচ্ছে দেখো টু এর পরে টু ডোন্ট হয় না, আমরা বলি নট টু রিমুভ, যেমন হি অ্যাডভাইজড মি নট টু গো, নট টু প্লে, নট টু ড্যান্স, তাহলে হি অ্যাডভাইজড মি নট টু প্লে, নট টু ড্যান্স, নট টু ডু দ্য ওয়ার্ক, তাহলে নট টু ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে নট টু রিমুভ হয়ে যাবে, নট টু রিমুভ, তাহলে দ্য পুলিশম্যান অর্ডার্ড দ্য সাসপেক্ট নট টু রিমুভ, নট টু রিমুভ। একইভাবে দেখো ইট ওয়াজ হিম হবে না, এটা হয়ে যাবে ইট ওয়াজ হি, আমরা জানি বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে, বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের কি হয়ে যাবে দেখো, সাবজেক্টিভ ফর্ম হবে, বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, তাহলে ইট ওয়াজ হিম না বলে আমরা বলতে হবে ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি, গুড। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো 44 নম্বর হচ্ছে ওই যে তোমার যেটা এমবেডেড কোশ্চেন, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এখানে যেটা মাথায় রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে দেখো ডাব্লিউএস কোশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস আবারও ভার্ব, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউএস কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এখানে হাউ মাচ ডাজ বলা যাবে না, তাহলে এখানে যেটা করতে হবে দেখো হাউ মাচ, এই যে ডাজ এই প্রশ্নটা করা যাবে না, ডাজ অক্সিলারি থাকবে না, তখন বলতে হবে হাউ মাচ দ্য কার কস্ট, হাউ মাচ দ্য কার কস্ট। 41 হচ্ছে উই স্টুডেন্টস তো হয় না, আমরা কি বলি, আমরা শিক্ষার্থীরা, তখন বলবো উই স্টুডেন্টস, আমরা নেতারা, উই লিডার্স, আমরা শিক্ষকরা, উই টিচার্স, উই টিচার্স, তাহলে কখনো তো আজ হয় না,
আর স্টুডেন্টস হয় না, কি বলতে হবে? উই দিয়ে বলতে হবে, আমরা নেতারা, উই লিডার্স। আর 42 তো খুবই সহজ, টু এর পরে তো ডোন্ট হয় না, নট টু রিমুভ হয়ে যাবে। দ্য পুলিশম্যান অর্ডার্ড দ্য সাসপেক্ট নট টু রিমুভ হিজ হ্যান্ডস, হি টোল্ড মি নট টু ডু দ্য ওয়ার্ক, হি টোল্ড মি নট টু সলভ দ্য প্রবলেম, হি টোল্ড মি নট টু বাই দ্য বুক। টোল্ড মি, তারপরে কি চলে আসবে? নট টু চলে আসবে, নট টু রিমুভ। আর 44 নাম্বার হচ্ছে এমবেডেড। এমবেডেড নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউ কোশ্চেন সাবজেক্ট প্লাস ভার্ব। আবার খেয়াল করে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, ডাব্লিউ কোশ্চেন, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে আসো, আর 5টা মাত্র আছে। দেখো 45, 45 হচ্ছে, দেখো এখানে পাস্ট টেন্স আছে, আবারও সাস, এই যে স্টাডিড, তাহলে এখানে সো ডাজের জায়গায় কি হয়ে যাবে? ডিড হবে। তাহলে এখানে ডাজের জায়গায় কি হয়ে যাবে? ডিড হয়ে যাবে। আবার একই ভুল দেখো, তাহলে সো তারপরে অক্সিলারি প্লাস সাবজেক্ট, তাহলে এই অক্সিলারিটা ফলো করবে কাকে? যেহেতু স্টাডিড, এই ভার্বটাকে ফলো করবে, স্টাডিড। তাহলে স্টাডিড যেহেতু পাস্ট টেন্স, এই জন্য এখানে সো ডাজ হবে না, এটা হয়ে যাবে সো ডিড। সো ডাজ হবে না, তাহলে এটা হয়ে যাবে সো ডিড। 46 খুবই সহজ একটা ভুল, পেটে হ্যাড আছে, অলরেডি স হবে না, তাহলে বলতে হবে অলরেডি, হ্যাড অলরেডি সিন। আমরা জানি অলরেডি পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর তোমার হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর অলরেডি হচ্ছে অ্যাডভার্ব যেটা বাক্যের মাঝখানে বসেছে। তাহলে হ্যাড অলরেডি স হবে না, কি বলতে হবে? হ্যাড অলরেডি সিন, হ্যাড অলরেডি সিন। তাহলে আর খুব বেশি নাই, দেখো 50টা 50টা যদি বলি, পরে দেখবা বইতে বাংলা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, 4 in 1 যারা করেছো বাংলা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। পিটার, দেয়ার ইজ এ নিউ ওরিয়েন্টাল রেস্টুরেন্ট ইন টাউন, তাহলে ইজেন্ট ইট হবে না, এটা কি হয়ে যাবে? দেখো ইজেন্ট দেয়ার, তাহলে এটা ইজেন্ট ইট হবে না, এটা বলতে হবে ইজেন্ট দেয়ার। তাহলে দেয়ার ইজ এ নিউ ওরিয়েন্টাল রেস্টুরেন্ট ইন টাউন, তাহলে ইজেন্ট ইট হবে না, এটা হয়ে যাবে ইজেন্ট দেয়ার। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট দেয়ারই হবে, যদি মূল বাক্যের সাবজেক্ট দেয়ার থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টও দেয়ার হবে। তাহলে ইজেন্ট ইট হবে না, কি হয়ে যাবে? এটা দেখো ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার। আচ্ছা, এরপরে দেখো ডিসাইডের পরে সবসময় টু ব্যবহার করতে হয়। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড, ভোটিং হবে না, ডিসাইডেড টু ভোট। তাহলে ডিসাইড এমন একটা ভার্ব, যে ভার্বের পরে যখন আরেকটা ভার্ব আসবে তখন ওই ভার্বের মাঝখানে একটা টু প্লাস ভার্ব ব্যবহার করতে হবে, মানে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাড ডিসাইডেড টু ভোট, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ভোট। আচ্ছা, এরপরে আসো, দেখো দ্য প্রফেসর ইজ থিঙ্কিং, দ্য প্রফেসর ইজ থিঙ্কিং, থিঙ্ক এর সাথে কি হয় জানো? অফ ব্যবহার করতে হয়। তাহলে যদি আমি থিঙ্ক এর সাথে এখানে অফ বলি তাহলে টু গো বলবো না, কি বলতে হবে? দেখো গোয়িং, ঠিক আছে, থিঙ্কিং টু গো, থিঙ্কিং অফ গোয়িং, থিঙ্কিং অফ গোয়িং। তাহলে থিঙ্কিং টু গো না, থিঙ্কিং অফ গোয়িং। একইভাবে হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হিম, না এটা হবে হিজ, মানে এটা আমি লিখে দেই, তাহলে এই নিয়মটা একটু খেয়াল করো, গত ক্লাসেও একটু করে লিখে দিয়েছিলাম। প্রিপোজিশন প্লাস পসেসিভ কেস, প্লাস পসেসিভ কেস প্লাস ভার্বের সাথে আইএনজি, প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। দেখো তাহলে এখানে কি হবে? দেখো প্রিপোজিশন প্লাস পসেসিভ কেস, তারপরে ভার্বের সাথে আইএনজি। তাহলে হিজ ফাদার ডাজ নট অ্যাপ্রুভ হিম, অ্যাপ্রুভ অফ হিম, হিমটা কি হয়ে যাবে? হিজ টেক গোয়িং, হি ইজ গোয়িং হয়ে যাবে, হি ইজ গোয়িং। তাহলে অফ ইজ গোয়িং হবে, অফ ইজ গোয়িং। ওকে, তাহলে এতটুকু পড়ছো কিনা বলো, এটুকু বুঝতে পেরেছো কিনা বলো। তাহলে আরো 25টা আমরা খুব অল্প সময় করতে পারলাম, আগামী দিন মিনি টেস্ট 2 করাবো, সমস্যা নেই। তোমরা টানা কয়েক ঈদের আগে মানে রোজার মধ্যেই টানা কয়েকটা ক্লাস করো, পুরো ক্লিপসের মিনি টেস্ট গুলো শেষ করে দিলে বাসায় নিজে নিজে আবার প্র্যাকটিস করে দেখতে পারবা যে কোনো সমস্যা আছে কিনা। এটা কোন কোর্সের জন্য? মানে 4 in 1 তো কোনো কোর্সের সাথে রিলেটেড না, এটা আলাদা হবে। 46 হচ্ছে অলরেডি হ্যাড আছে না, তো হ্যাডের পরে তো আমরা কখনো স দিব না, কি দিব? দেখো যে হ্যাডের পরে আমরা কি ব্যবহার করব? হ্যাডের পরে অলরেডি বাদ দিয়ে দাও, তাহলে হ্যাড স হবে না, কি হবে? হ্যাড সিন। হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল,
হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাড অলরেডি সিন। না, এটা তোমাদের কোর্সের বই না, এটা যারা অ্যাডমিশন দিচ্ছে ওদের বই আর কি। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং, তাহলে অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং, অ্যাপ্রুভ অফ হিজ গোয়িং। ওকে, এতটুকুতে কারো কোনো কনফিউশন থাকলে বলো, তাহলে ইনশাল্লাহ আমরা খুব অল্প সময় আজকে বাকি 25টা করতে পারলাম। আগামী দিন তাহলে আমরা মিনি টেস্ট 2 তোমরা আগে নিজেরা করে ফেলবে, তারপর আমি বুঝিয়ে দিলে তখন তোমার জন্য সহজ হবে। ওকে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এতটুকুই, বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হচ্ছে বাকি অংশ নিয়ে আর কি, মিনি টেস্ট 2 নিয়ে। আল্লাহ হাফেজ।